তো গানের জন্য সব বসে আছে, সবই আমরা গাড়িতে নামলাম, ওই নামলো, আমার পরে পট করে চেয়ারে এসে বললো, চেয়ারে বসলো। ডান্স একটা খুব রাগে ক্ষোভে বসে আছে, শালা কালকে ডাকলাম আসতো না, বাংলাদেশের একটা হিরো কি আরো পাওয়ারফুল, চেতে গেছে। আচ্ছা আচ্ছা, চেতে আমার ঘুম মারিছে, মনে হয় এইবার শাকিব খান আমি ধরবোই, কেন আমি তো রিহার্সাল করবো না। তখন পট করে বলতেছে শাকিব বলে, হিরো টেক। শাকিব তারা এক চেতে গেছে, কি বললেন টেক মানে? জি ভাইয়া, আপনি শাকিব ভাইয়ের সাথে অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ মানে অভিনয় করেছেন, তার সঙ্গে কতগুলো এখন পর্যন্ত শাকিব ভাইয়ের সাথে? শাকিবের সাথে প্রায় আমার 40টার মতন হয়েছে। 40টি মুভি, অনেক অনেক হিউজ। তো এই এতগুলো চলচ্চিত্র নির্মাণ করতে যে কোনো স্মরণীয় ঘটনা শাকিব ভাই? ওর সাথে স্মরণীয় ঘটনা অনেক অনেক, এটা এগুলো এত কথা বলা যাবে না, অনেক। একটা ঘটনা আমাকে নিয়ে এসে ফাইজলামি করতো, আমাকে নিয়ে সবসময় ফাইজলামি করে, এটাই ভালোবাসতো উনি। উনি একটু হাসি খুশি চায়, মানে উনি তো সবসময় কেউ সাথে মিশতে চায় না, তা আমি গেলে একটু হাসি খুশি আলাপ হয়, অনেক কথা, এগুলো বলা যাবে না, আমরা আলাপ। তো শাকিব ভাই সম্পর্কে কিছু বলুন, 5টি ভালো গুণ বা তার কেরিয়ারে বা চলচ্চিত্র উন্নয়নে তার কি ভূমিকা রাখা উচিত? তার 5টি গুণের মধ্যে একটি গুণ হলো যেটা বললাম, ফিল্মি। সে স্ক্রিপ্ট না দেখা ইয়েস করে না। 2টা, তার গেট আপ নিয়ে সবসময় হলো চিন্তা করে যে কোন ছবিতে আমার কি গেট আপ পড়বে, কি লাগবে, এই 3টা। আর আরেকটা হলো যাকে কথা দেয় যে আমি তোমার ছবি করব, সেটা করবি। আচ্ছা, এবং তার মতন সিনসিয়ার, সে যে তার ওই মাথা থেকে পা পর্যন্ত সেই হিরো, সে এরকম একটা হিরো তাকে কোনো সাথে ফেলাইতে পারবে না। যেমন আমি বোম্বের একটা ঘটনা, আমি একটা মাদ্রাজের ঘটনা বলি, মাদ্রাজে একটা ঘটনা বলি। মাদ্রাজে একটা ছবি ছিল শাফি ভাইয়ের প্রেম কাহিনী, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 মনে হয়, এটা 2 এটা করতে গেছিলাম। তো উনি ওনার যে মাদ্রাজে ডান্স ডাইরেক্টর আছে, সে আইসা বললো শাফি ভাই, ভাই আপনি হিরোর একটু ডাকেন, শুটিং শেষ হইলে 5টা পরে আমরা একটু রিহার্সাল করবো, রিহার্সাল করে তারপরে আমরা গান করি, এটা নিয়েও আমাদের এখানে শাকিব শাহরুখ খান হোক, সালমান খান হোক, অসুবিধা নেই, গ্রুপে হইলে আগের দিন টেস্ট করে তারপর যায়, তাহলে সময় বেশি লাগে, টেক বেশি লাগে। তো শাকিব খান, আমরা বসে আছি, শাকিব খান পরে আইসা বলছে, ভাই শাফিরে খুব ধমক দিয়েছি, তুমি চলে যাও, আমি ডান্স রিহার্সাল করে গান করি না, আর নাহলে আমার টিকিট রেডি করে সকালে চলে যাও, যাও। চলে গেছে, হিরো আন্ডারে বলছে, ভাই কি আপনি হিরো আসবে না? না, আমি চলে যাবে কালকে বাংলাদেশ, থাকবেন কেন ভাই? ওই রিহার্সাল করবো, রিহার্সাল না করলে যে গান যদি 4-5 দিন হয়, 4-5 দিন হোক, টাকা আমি তো বসবি দেখি, একটা গান 4 দিন লাগে, 4 দিন টাকা দেবে, কোনো অসুবিধা নেই। তো চলে গেছে, সকালবেলা যখন হয় নাই, সকালবেলা ড্রেস মেস, উনি তো আবার ছবি করলে শুটিং করতে গেলে পুরো বিছানায় ড্রেস সাজায়, আগে 15-20টা সাজায়, এক একটা করে পরে দেখে, যেটা কালার পছন্দ হয় না ফেলায় দেয়, রেখে দেয়, যেটা তার পছন্দ হয় তখন সে দাঁড়ায় লাইট মিরনের সামনে দাঁড়ায় দেখে তার বাইরে কেস মেস পরে বাইরেছে, গান করবে আজকে। তো গানের জন্য সব বসে আছে, সবই আমরা গাড়িতে নামলাম, ওই নামলো, আমার পরে পট করে চেয়ারে এসে বললো, চেয়ারে বসলো। ডান্স একটা খুব রাগে ক্ষোভে বসে আছে, শালা কালকে ডাকলাম আসতো না, বাংলাদেশের একটা হিরো কি আরো পাওয়ারফুল, চেতে গেছে। আচ্ছা আচ্ছা, চেতে আমার ঘুম মারিছে, মনে হয় এইবার শাকিব খান আমি ধরবোই, কেন আমি তো রিহার্সাল করবো না। তখন পট করে বলতেছে শাকিব বলে, হিরো টেক। শাকিব তারা এক চেতে গেছে, কি বললেন টেক মানে? আচ্ছা দেখান, পট করে টেক মানে কি? ওই যে কালকে রিহার্সাল আসেন, ও তো দেখাবে না, আপনি রিহার্সাল দেখাইছে কোনো মতো দেখায় টেক, বসে পড়ছে। এখন শাকিব খান দাঁড়াইছে, এক টেকে ওকে, এক টেকে ওকে, রিহার্সাল লাগে না, সে হলো শাকিব খান। ওরা ওই ডান্সরা পাগল হয়ে গেছে, কিরে ভাই সারা রিহার্সাল ছাড়া হিরো টেক দেয় নাচে, আমাদের এখানে শাহরুখ খান, সালমান খানের আগে রিহার্সাল করে, সব হিরোরাই করে না। পরের দিন ওই সকল শুটিং শেষ করে ও সব মাত্র ডান জায়গায় দাওয়াত দিচ্ছে, ওই ডান জায়গায় একটা তাড়াতাড়ি খবর আছে, একটা বাংলাতে একটা হিরো আসছে, তারা রিহার্সাল লাগে না, বাট এক থেকে ওকে, এটা একটা বিশাল ঘটনা, বিশাল। এবং এখন থেকে গেলে দেখলে আগে শাকিব খানকে জড়ায় ধরে চলে, ভাইয়া আসতেন, মানে এরকম তুখোর অভিনেতা, ডান্সের উপরে তার অভিজ্ঞতা শেষ নেই, এটা আমার একটা চরম মানে একটা ঘটনা আমার মনে আছে। জি থ্যাংক ইউ ভাই। আপনি হচ্ছে চলচ্চিত্রে 350-র মতো চলচ্চিত্র করেছেন, এই এতগুলো চলচ্চিত্রের মধ্যে কোনো চলচ্চিত্রে কোনো সম্মাননা বা অ্যাওয়ার্ড পেয়েছেন? না, এমনি নর্মালি অ্যাওয়ার্ড পেয়েছি। আমাদের সর্বশেষ আমাদের ইউটিউব চ্যানেল সিনেল্যাব 24-এর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, যাতে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে। দর্শক মন্ডলী, এই চ্যানেলটি আপনারা দেখবেন, এই চ্যানেলটির সাথে অলওয়েজ আমরা সিনেমার লোকেরা থাকি, আমাদের সিনেমার লোকদের দেখতে পারবেন এবং ওদের কথা শুনতে পারবেন এবং ওদের সাথে থাকতে পারবেন। আমি সবাইকে আহ্বান করছি, আপনারা এই চ্যানেলের সবাই থাকেন
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনারা সবাই আমাদের বাংলা ছবি আর দেখবেন, একা না, পুরো ফ্যামিলি নিয়ে দেখবেন। বাংলা ছবি যত দেখবেন তত আমরা আগ্রহী হব এবং আমরা ছবি বানাতে উৎসাহিত মনে করব। আপনারা ছবি দেখবেন, আমরা ছবি বেশি বেশি বানাবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। Thank you. দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।